আমাদের মূল যে হাইকোর্ট বিল্ডিং, এই হাইকোর্ট বিল্ডিং মাননীয় আইনমন্ত্রী আপনি হয়তো দেখেছেন, আমি ছিলাম না, এটাতে পানি এই বৃষ্টির দিনে পানি চুষে একেবারে, আমি যে চেয়ারে বসি সেই চেয়ারে পানি পড়ে, আমি যেখানে যে চেম্বারে বসি সেখানে পানি পড়ে, সারা কোর্টের বিল্ডিং রেকর্ড রুম এটা পানি হয়। এই বিবেচনায় আমরা একটা প্রশাসনিক ভবন প্রস্তাব করি। অনেক চেষ্টা ভাবনা করে আমরা সেই প্রশাসনিক ভবনটা একনেক পর্যন্ত পাশ করানো, একনেকে পাশ করানোর পরে একনেকে গিয়ে অজ্ঞাত কারণে এটা ফেরত পাঠানো হয়। 2009 সালে সুপ্রিম কোর্টের সেকেন্ড অ্যানেক্স বিল্ডিং করার জন্য চেষ্টা করে আসছে, কোনো অজ্ঞাত কারণে এখন পর্যন্ত সেটা একনেকে ঘোরাঘুরি করছে, এটা আর মুখ দেখেনি। এটা যদি ভেঙে পড়ে তাহলে আমাদেরকে এই মাঠের মধ্যে বিচার করতে হবে। মাননীয় আইনমন্ত্রী একটু খেয়াল করবেন, আমার কাছে কম্পারেটিভ বাজেটের কপি আছে। গত 3 বছর ধরে আইন মন্ত্রণালয় কোনো মতেই প্রতি বছর ডেভেলপমেন্ট বাজেটের 50 থেকে 55 ভাগের বেশি খরচ করতে পারে না। সুপ্রিম কোর্টে গত 3 বছরের জন্য 2015-16, 2016-17 এবং 2017-18 বছরের জন্য উন্নয়ন বরাদ্দের একটা টাকা বরাদ্দ হয়নি। এই যদি অবস্থা হয় তাহলে মাননীয় আইনমন্ত্রী এই বিচার বিভাগ চলবে কিরকম? আমরা দেশ উন্নয়ন হচ্ছে, ইকোনমিক অবস্থা উন্নতি হচ্ছে, আমরা সব সেক্টরে আমরা ডেভেলপ করছি, কিন্তু বিচার বিভাগকে আস্তে 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 স্কুইজ করে একেবারে জিরোতে নেওয়া হচ্ছে। এটা যদি সরকার মনে করে প্রধান বিচারপতি রাজনৈতিক বক্তব্য দিচ্ছে, তাহলে আমি বলবো হ্যাঁ, প্রধান বিচারপতি বিচার বিভাগের স্বার্থে রাজনৈতিক বক্তব্য দেবে, বিচারকদের তাদের অবস্থান বিচার বিভাগের উন্নয়নের জন্য প্রধান বিচারপতি প্রয়োজন বোধে আরও বলবে।